পৃথিবীর মধ্যে অপরাধের সর্বোচ্চটা হচ্ছে মানুষ হত্যা বা খুন। মানুষ হত্যা জঘন্যতম ও ক্ষমার অযোগ্য অপরাধ। এর শুরুটা হয় নারী কেন্দ্রে। কাবিল হাবিলকে খুনের মধ্য দিয়ে মানব হত্যার ইতিহাস শুরু হয়। হাদিসে এসেছে, কোনো মানুষ অত্যাচারবশত হত্যা হলে তার রক্তের কিছু অংশ আদম আলাহিসাল্লামের প্রথম সন্তানের ওপর বর্তাবে, কারণ তিনিই প্রথম মানব সমাজের হত্যাকাণ্ড চালু করেছেন। তাই প্রায় প্রতিটি খুনের পেছনে নারী বা সম্পদের হাত খুঁজে পাওয়া যায়। আজকাল তো মানুষ হত্যা পান্তাভাতের মতো হয়ে গেছে। 19-20 হলেই সরিয়ে দেওয়ার চিন্তা করা হয়। হত্যাকারী ভাবে না যে তাকেও একদিন মরতে হবে। আর কোনো হত্যার রহস্যই গোপন থাকে না। ইসলামে সব রকম হত্যা, রক্তপাত, অরাজকতা, সন্ত্রাস ও সহিংসতাকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুশীতল ছায়াতলে শান্তি, স্থিতিশীলতা, সম্প্রীতি ও নিরাপত্তার মর্মবাণী ঘোষণা দিয়েছেন বিদায় হজের ভাষণে। তিনি বলেন, তোমাদের রক্ত তথা জীবন ও সম্পদ পরস্পরের জন্য হারাম। যেমন আজকের এই দিনে, এই মাসে, এই শহরে অন্যের জানমালের ক্ষতি সাধন করা তোমাদের উপর হারাম। কোনো মুসলিমকে গালি দেওয়া আল্লাহর অবাধ্যতা ও তাকে হত্যা করা কুফরি। মানব হত্যাকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভয়ানকভাবে উপস্থাপন করেছেন তা একটি আয়াতে ফুটে উঠেছে। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কাউকে হত্যা করে এবং অন্য কাউকে হত্যা করার কারণে কিংবা পৃথিবীর অশান্তি বিস্তারের কারণ না হয়, তবে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল। আর যে ব্যক্তি কারো প্রাণ রক্ষা করে সে যেন সমস্ত মানুষের প্রাণ রক্ষা করল। এর অর্থ হচ্ছে, দুনিয়ার প্রতিটি মানুষের অন্তরে অন্য মানুষের প্রতি মর্যাদাবোধ যদি জাগ্রত থাকে এবং তাদের প্রত্যেকের অন্যের জীবনের স্থায়িত্বে সংরক্ষণে সাহায্যকারী হওয়ার মনোভাব পোষণ করে, তাহলে কেবল মানব জাতির অস্তিত্ব নিশ্চিত ও নিরাপদ হতে পারে। যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে শুধু ওই ব্যক্তির উপর জুলুম করে না, বরং সে একথাও প্রমাণ করে যে তার অন্তরে মানুষের জীবনের প্রতি মর্যাদাবোধ ও সহানুভূতির কোনো স্থান নেই। কাজে সে সমগ্র মানবজাতির শত্রু, কারণ তার মধ্যে এমন একটি বৈশিষ্ট্য অস্তিত্ব বিরাজমান যা প্রতিটি মানুষের মধ্যে যদি পাওয়া যায়, তার সারা দুনিয়া থেকে মানবজাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। পক্ষান্তরে যে ব্যক্তি মানুষের জীবন রক্ষার সাহায্য করে সে আসলে মানবজাতির সাহায্যকারী ও সমর্থক, কারণ তার মধ্যে এমন একটি গুণ পাওয়া যায় যার উপর মানবতা অস্তিত্ব নির্ভরশীল। মানব হত্যার বিচার ও শাস্তিসমূহ। কিয়ামতের দিন মানুষ হত্যার বিচার করা হবে সর্বপ্রথমে, তারপর অন্যান্য অপরাধের শাস্তি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানবাধিকার সম্পর্কিত সর্বপ্রথম হিসাব করা হবে। একজন মানুষকে হত্যা করলে শুধু ওই ব্যক্তিই নিহত হয় না, তার গোটা পরিবারের ওপর এর প্রভাব বিস্তার করে। সন্তান হয় এতিম, স্ত্রী হয় বিধবা, মা বাবা হয় সন্তানহারা। দীর্ঘমেয়াদী এক ট্রমার মধ্যে দিয়ে যায় ফ্যামিলিটি। স্বাভাবিক মৃত্যু আর খুন এক জিনিস নয়। স্বাভাবিক মৃত্যুতে মানুষের ব্রেনে একরকম সান্ত্বনা খুঁজে পাওয়া যায়, যা খুনের ঘটনায় অনুপস্থিত। কাউকে অবৈধভাবে হত্যা করাও কবিরা গুনাহ। ব্যক্তিবিশেষ অপরাধের দায় আরও বেড়ে যায়। কুরআন বলছেন, নিশ্চয় যারা আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহ অস্বীকার করে, অন্যায়ভাবে মানুষদের হত্যা করে এবং মানুষের মধ্য থেকে যারা অন্যায় ও ইনসাফের আদেশ করে তাদের, হে নবী, তুমি তাদেরকে বলো তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির বিধান। তাদের আমলসমূহ ইহকাল ও পরকালে নষ্ট হয়ে যাবে এবং তাদের জন্য তখন আর কেউ সাহায্যকারী হবে না। খুনি হবে জাহান্নামী। কুরআন বলছে, আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম। তার মধ্যে সে সর্বদা থাকবে এবং আল্লাহ তাআলা তার প্রতি ক্ষুব্ধ হবেন, তাকে অভিশাপ করবেন। তেমনিভাবে তিনি তার জন্য প্রস্তুত রেখেছেন ভীষণ শাস্তি। কিয়ামতের দিন একটি চিত্র হাদিসে বর্ণনা এসেছে। হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীর সঙ্গে নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবেন। হত্যাকৃত ব্যক্তির মাথা তার হাতেই থাকবে, শিরগুলো থেকে রক্ত পড়তে থাকবে। সে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলবে, হে আমার প্রভু, এ ব্যক্তি আমাকে হত্যা করেছে। এমনকি সে হত্যাকারীকে আরশের অতি নিকটে নিয়ে যাবে। শ্রোতারা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হত্যাকারীর তওবা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উপরোক্ত সূরা নিসার আয়াতটি তেলাওয়াত করে বললেন, এই আয়াতে রহিত হয়নি ও পরিবর্তন হয়নি, অতএব তার তওবা কোনো কাজেই আসবে না। মানব হত্যার এমন এক অপরাধ যার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। হাদিসে এসেছে, প্রতিটি গুনাহ আশা করা যায় আল্লাহ ক্ষমা করে দেবেন, তবে দুটি গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আর তা হচ্ছে, কোনো মানুষ কাফির অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা ইচ্ছাকৃত কাউকে, কোনো মুমিনকে হত্যা করলে। অপরাধীর শাস্তি হিসেবে হত্যার বিধান, এটা কেবল শাসক কর্তৃক বাস্তবায়িত হতে পারে। শরীয়তসম্মত তিনটি কারণে কোনো
একটি কারণে শাসক গোষ্ঠী অন্য কাউকে হত্যা করার বৈধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো মুসলিমকে হত্যা করা জায়েজ নয় যে একথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তবে তিনটি কারণে কোনো একটি কারণ তাকে হত্যা করা যেতে পারে অথবা হত্যা করা শরীয়ত সম্মত। তা হচ্ছে, সে কাউকে হত্যা করলে থাকলে তাকে হত্যা করা হবে। কোনো বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে। ৩ নম্বর হচ্ছে কেউ ইসলাম ধর্ম পরিত্যাগ করলে। শেষ কথা হলো, ইসলামের দৃষ্টিতে মানুষ হত্যা হচ্ছে একটি জঘন্যতম অপরাধ। এর শাস্তি মৃত্যুদণ্ড, অর্থাৎ নিহত ব্যক্তির বদলায় ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করা ইসলামের বিধান। এছাড়াও ঘাতকের জন্য আল্লাহর রোষানলে পড়ে ধ্বংস হওয়া এবং তার লানতের শিকার হওয়া মতো কঠোর শাস্তি তো রয়েছেই। আর আখিরাতে তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। একমাত্র আল্লাহর ভয়েই পারে এই অপরাধ থেকে বাঁচাতে। পরকালের জবাবদিহিতার পারে মানব হত্যার মতন নিকৃষ্ট পাপাচার থেকে রক্ষা করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা মানব জাতিকে এই জঘন্য কর্ম থেকে হেফাজত করুক। আমিন।